মরণব্যাধি লিভারের অসুখে আক্রান্ত হয়ে ঘোরতর অসুস্থতায় ভুগছেন চরিলামের সাংবাদিক দীপ শীল। দীপ একজন তরুণ সাংবাদিক। রাজ্যের বৈদ্যুতিন মাধ্যমের সাথে যুক্ত এই সাংবাদিক গত 2.5 মাস ধরে অসুস্থ। রাজধানীর রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে অনেক দিন চিকিৎসাধীন থাকার পর তেমন কোনো শারীরিক উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ছোটবেলায় পিতৃহারা সাংবাদিক দীপ আর তার মা এই কথা শোনার পর তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার অবস্থা। দিশেহারা হয়ে পড়েন দীপ ও তার মা। কোথায় পাবেন এত টাকা চিকিৎসার জন্য? কোনো কিছু কুল কিনারা না করতে পেরে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিন মাধ্যম হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারের দ্বারস্থ হন দীপ ও তার মা। এই খবর পেয়ে তিনি উদয়পুর ছাতারিয়ার বিশিষ্ট সমাজসেবী আলী আশরাফ মিয়া ওরফে জালাল মিয়াকে সঙ্গে নিয়ে শনিবার চরিলামের সাংবাদিক দীপের বাড়িতে ছুটে যান প্রণব সরকার। জালাল মিয়া আর 5টি সমাজসেবার মতো চিকিৎসার জন্য দীপের হাতে তুলে দেন কিছু নগদ অর্থ। বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারও বটবৃক্ষের মতো পাশে এসে দাঁড়ান ছায়ার মতো। দুজনের সাহায্য পেয়ে দীপ ও তার মা চোখের জল ধরে রাখতে পারেননি। হত দরিদ্র এই তরুণ সাংবাদিক সুস্থ হয়ে আবারও খবরের ময়দানে স্বমহিমায় ফিরে আসুক, এমনটাই কামনা করেছেন প্রণব সরকার এবং সমাজসেবী জালাল মিয়া। অসুস্থ এই সাংবাদিকের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে মনের দিক থেকে অনেকটাই তৃপ্তি বোধ করছেন প্রণব সরকার এবং জালাল মিয়া। জালাল মিয়ার এহেন কাজের ভূয়সী প্রশংসা করেছেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। জালাল মিয়াকে এই কাজ জারি রাখার জন্য পরামর্শ দেন প্রণব সরকার। শনিবার দীপের বাড়িতে গিয়ে যে কোনো মানুষ এই দৃশ্য দেখলে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গানটির কথা মনে পড়ে যাবে। এসেছি এটা চলিলাম হলো দীপশীল আমাদের সাংবাদিক। ও একটা গুরুতর একটা রোগেও আক্রান্ত হয়েছে। তো এটা শুনে উদয়পুরের জালাল ভাই আলী আশরাফ মিয়া ও একটা আর্থিক সাহায্য করেছে 15,000 টাকা। তো এর জন্য আমরা আজকে সবাই এসেছি এবং কালকেই ওরা হায়দ্রাবাদ চলে যাবে। তো আগরতলার চিকিৎসা করেছে ওনারা, কিন্তু আমি ছিলাম 17 দিন চিকিৎসা করেছে। আমরা হাসপাতালে গিয়েছিলাম একাধিকবার, ডাক্তারের সাথে কথা বলেছি। ওর একটা জটিল একটা সমস্যা আছে। তো আশা করবো যে এটা হায়দ্রাবাদের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কারণ বয়স একদমই কম, বাচ্চা ছেলে। তো আমরা আশা করব যে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব যে যাতে সুস্থ হয়ে ফিরে আসে এবং সুস্থ হয়ে ফিরে আসার পরেও ওর যাতে কর্মসংস্থান বা কিছু আমাদের যতটুকু সাহায্য করার যায় এগুলো আমরা করার চেষ্টা করি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।